আসসালামু আলাইকুম। আমরা আজকে শৈলান গ্রামে আসছি। শৈলান একটা সুন্দর একটা গ্রাম, একটা আধুনিক গ্রাম। এই গ্রামে অনেক কিছুই এখন বর্তমানে হয়েছে। তার মধ্যে সবার নজর কাড়ছে হচ্ছে একটা বৃদ্ধাশ্রম, শৈলান নিবাস। এই যে আমরা এর ভিতরে প্রবেশ করলাম। আমাদের উদ্দেশ্য ছিল একটা যে আমরা এই প্রবীণদের সাথে একদিন ইফতার করব। আসলে আমাদের বাবা মায়ের বয়সী এই বৃদ্ধারা অনেক অসহায়। আমার খুব ইচ্ছে ছিল এদের সাথে একটা দিন সময় কাটাবো। এভাবে আমরা কিছু বন্ধুরা মিলে আজকে তাদের সাথে ইফতার করার জন্য এই প্রবীণ নিবাসে এসেছি। আমরা সবাই কিছু বাজার করে দিয়েছি। এখানে এই প্রবীণ নিবাসে বাবুর্চি আছে, ওনারা এই রান্নাবান্নাগুলো করবেন এবং ইফতারের সময়ে আমরা আমাদের এই মুরব্বিদের সাথে একসাথে ইফতার করব। তো আমরা প্রবীণ নিবাসে ঢুকলাম। এই যে ভিতরে বারান্দার ভিতর দিয়ে অনেক বড় এরিয়াটা, অনেক সুন্দর করে প্রবীণ নিবাসটা করা হয়েছে। খুব সুন্দর, বৃদ্ধদের জন্য বসবাসের জন্য উপযোগী। অসাধারণ একটা বৃদ্ধাশ্রম যা আমাদের গ্রামের ভিতরে গড়ে উঠেছে, অনেকেই হয়তো জানেই না। তো এখানে থাকতে হলে কমপক্ষে ৬০ বছর বয়স হতে হবে। এখানকার নিয়মকানুন ৬০-এর উপরে হলেই এরা, যদি সেই মহিলা বা সেই পুরুষ অসহায় হয়, তাদেরকে এখানে নিয়ে নেয় এবং অতি যত্নের সহকারে লালন পালন করা হয়। ৩ বেলা খাবার, চিকিৎসা, সব রকমের সুবিধা এখানে দেয়া হয়। তো আমরা আজকে এখানে বেশ ভালো সময় কাটালাম। পুরোটা প্রবীণ নিবাস ঘুরে ঘুরে দেখলাম। অসাধারণ সুন্দর দেখতে, খুব ভালো লাগলো। আবার কিছুটা খারাপও লাগছে যখন তাদের সাথে বসে গল্প করেছি, কথা বলেছি, তাদের সুখ দুঃখগুলো শুনেছি, অনেক কষ্ট পেয়েছি। তো মানুষের জীবনে যেন এমন না হয় যে প্রবীণ নিবাসে এসে থাকতে হয়। প্রত্যেক সন্তান যেন বাবা মাকে দেখে রাখে শেষ দিনটি পর্যন্ত, এটাই প্রত্যাশা। ধন্যবাদ।